কিসের নামাজ পড়ছে? বাইতুল মুকাররমের কিসের খতিব? উনি জানাজার নামাজই জানে না। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব শেখ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি নিজে জানাজা পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ভাগ্যবতী একজন মহিলা ছিলেন। আল্লাহ বেগম জিয়ার কবরটা জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলে আমিন। জানাজার নিয়মটা আমরা যেভাবে পড়ি, আপনি আমরা যেভাবে জানাজার নামাজটা পড়ি, আমিও যে নিয়মটা বলি সেভাবেই আব্দুল মালিক সাহেবও বলেছেন যে প্রথম তাকবীর হবে, তাকবীরের নিয়তের পরে তাকবীর হবে, তাকবীরের প্রথম তাকবীরের পরে সানার সাথে একটা শব্দ বাড়ায়া দিব, ওয়াজাল্লা সানা উকা। এর পরের তাকবীরের পরে দুরুদ শরীফ। তাহলে 2 তাকবীর শেষ। এরপরে তাকবীর হবে, এরপরে দোয়া, এরপরের তাকবীর, এরপরে সালাম ফিরাবেন। সুন্দরভাবে উনি বুঝাইয়া দিছে। কিন্তু এটা নিয়ে আমাদের কিছু ভাই অনলাইনে খুব নিজেদের ইলম জাহের করার চেষ্টা করছে। ওরা বলতে চায় যে কিসের নামাজ পড়ছে? বাইতুল মুকাররমের কিসের খতিব? উনি জানাজার নামাজই জানে না। এটা বলার পিছনে কারণ হলো ওরা মনে করে যে এটা নামাজ। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি সাধারণত আমাদের নামাজের ভিতরে রুকু আছে না নাই? সেজদা আছে না নাই? সূরা ফাতিহাও আছে। ওরা যে হাদিসের দলিলটা দেয়, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কেউ যদি নামাজে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, কোনো রাকাত নাই। তো আরেক হাদিসে তো রুকু ছাড়াও কোনো নামাজ নাই, সেজদা ছাড়াও তো কোনো নামাজ নাই, এটাও তো আছে। সমষ্টিগতভাবে ওনাদের এই কথার জবাব হলো যে ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা নিয়ে যে ওরা বিভিন্নভাবে ইখতিলাফ করছে জনসম্মুখে, মানুষের সামনে, অনলাইনে আইসা, এর জবাব হলো জানাজার নামাজ এটা সালাতুল জানায়েজ, কিন্তু এটা এই সালাত দ্বারা নামাজ বুঝায় না, এটা দোয়া। সালাতের অনেকগুলো ব্যাখ্যা। কারণ জানাজা যদি এটা নামাজ হতো তাহলে রুকু হতো, সাজদাও হতো, বৈঠকও হতো। আখিরি বৈঠক তো ফরজ। তো এইটা নামাজ না দোয়া? দোয়া। নামাজ ফাতিহা ছাড়া হবে না, কিন্তু এটা দোয়া, এটা জানাজা না। আরেকটা মজার ব্যাপার হলো, এটা আপনারা সহজেই বুঝবেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে হাদিসটা আছে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিসটা যেই সাহাবী থেকে বর্ণিত, রাবি যাকে বলি আমরা, যেই সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত, ওই একই সাহাবী জানাজা পড়তেন আমরা যেভাবে পড়ি। তাহলে উনিও জানে জানাজা এটা নামাজ না, এটা দোয়া। আমাদের ভিতরে যদি ইখতিলাফ মনে হয়, মতানক্য মনে হয়, আমাদের ইমাম সাহেব আছে, অথবা আমাকে জানালেন, বা আশপাশে অনেক মাদ্রাসা আছে, ও মাদারসে কওমিয়ার ইফতা বিভাগও আছে, আপনাদের মার্কাজুল হেদায়ায় যান। তারপর আমাদের ইমাম সাহেব যে মাদ্রাসায় পড়ান সেই মাদ্রাসায় যান, আপনি জটিল মাসআলার সমাধান সেখান থেকে পেয়ে যাবেন। বেহুদা ফিতনা ছড়াবেন না, নিজেরাও ফিতনায় পড়বেন না। আল্লাহ তাআলা শরঈ মাসআলার ক্ষেত্রে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।